ওরে ঠাকুর রে, কালকে বেরোইছিলাম একটু সন্ধ্যার সময় বাইরে, এই দেখো ফেরানোর টাইমে কি বৃষ্টি না বৃষ্টি। তো তোমরাই কইবাখানে বৃষ্টির মধ্যে তোমাকে ভ্যাটকায় বেরোতে কইছিল কেটা? হ্যাঁ, তো চলো বন্ধুরা ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবা কোথায় গেছিলাম। দেখছো, দুই পোলারে লইয়া বেরোইছি। কয়টার সময় বেরোইছি জানো? রাত তখন বাজে 9:30। এই যে বড় পোলা আর এই যে ছোটো পোলা আমার কোলে। তখন এই যে ওর বাপে নিয়ে নিচ্ছে। এবার চলো তোমাকে এবার কইতেছি গিয়ে যেতে যেতে যে কালকে কোথায় গেছিলাম। এবার তোমাদেরকে বলি কোথায় যাচ্ছি। আমার সেজু ননদের নাতিনির জন্মদিন। এর কিছুদিন আগে একটা জন্মদিন ছিল, সেটা ছিল নাতি। তো আজকে জন্মদিনটা ছোটো করে ঘরে কয়েকজন মিলেই হবে। তো এখন এই যে যাচ্ছি, 9:30 বাজে প্রায়। কর্তামশাই ডিউটি থাকে, সে অফিস থেকে এসেছেই তো 9টার সময় তাড়াহুড়ো করে রেডি হয়ে এই যে এখন বেরিয়ে পড়লাম। তোমাকে যাইতে যাইতে একটা কথা ভুল কইছিস, আমার সেজো ননদ না, আমার মেজো ননদ হয়। আসলে নেই সেজো ননদ মেজো ননদ আমি মাঝে মাঝেই না গুলাই খাই। তো এখন দেখো মেন রোডে চলে আইসি, আর তেমনই ছালার গরম, কি গরম যে পড়ছিল। এখন এই 9:30টার সময় যাইয়া ভাবতেছি কেক তো পাবো। মা জিয়া দেখি কি কেক কাটানো হয় না এখনও, কেক কাটবো সবাই। যাই হোক ভালোই হইল, যাইয়া সুযোগ তো পাইলাম। তো ওই যে দেখো বার্থডে গার্ল, যার জন্মদিন আজকে, তো উনি রেডি কেক কাটার জন্য। তো চলো কেকটা কাটা হোক আগে, আর তোমরাও দেখতে থাকো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Asham. Happy birthday. দাঁড়া ফাটাকো ছেড়ে দে। Happy birthday. এটা টুইস্ট করতে হয় না। অত না ছোট মুখ করে দাও। পুরো ঘরটা নোংরা হলো। কেক কাটা কমপ্লিট হইলো, এবার গিয়ে একটু বাইরে বেরোই, কারণ এত গরম ঘরের মধ্যে আর এত গ্যাদারিং হয়ে গেছে। এই দিকে ছোটোটারে একটু কেক দিলাম, দেখি খাই কিনা, দেখলাম যে না খাইতেছে। আরও বাবু বেলুন নিয়েও ব্যস্ত। যাই হোক বইয়া কইলাম, যেহেতু 10:30 বাজতেই গেছে, এদিক দিয়ে সবাই কইতেছিল যে তোমরা কি খাইবা নাকি এখন। তো বললাম খাইয়াই নি, বাচ্চাগুলোও রয়েছে সাথে। তো একটুখানি বসে বললাম খাইতে। আর এইদিকে দেখো গরম কারে কয়, এত ঘামতাছি বসা পাখার নিচে বইছি, তারপরেও ঘামতেছি। আর এই হলো গিয়ে আমাকে ছোট নাতি, ক্যামেরার সামনে আইয়া যে কি দুষ্টমি করতেছে দেখেই বুঝতে পারতেছ। তো এই কয়জন আমরা সবাই মিলে নিজেদের মধ্যেই জন্মদিন হইতেছে পালন। তো চলো এবার গিয়ে খাইতে বসি, টেবিল পাতন হইয়া গেছে। প্রথম পাতে শুরু করে দিলাম, এটা ছিল এগ, ডিমের চপ দিয়ে খাইতেছি। এরপরে গিয়ে একটা ভুল হয়েছে, কি কও তো, আমার যে বিরিয়ানি দিয়ে গেছিলো সেইটা তুলতেই ভুলে গেছিলাম। জন প্রায় খাওয়া শেষ, সেই সময় গিয়ে তুলছি। ওইদিকে বইছে বাবার বেটা দুইজনে, এইদিকে বইছে আমি আর ছোটো বেটা। তো এই দেখো আমার খাওয়া প্রায় শেষ, তখনই মনে পড়ছে আর ধুর ছাতার তুললামই তো না। তো ছিল বিরিয়ানি আর কষা। এরপরে খাওয়া দিয়ে উঠতে না উঠতে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। এর ভালো লাগে সেইটাই কও। ওই দেখছো সে বৃষ্টি আজকের শুরু তো কালকের শুরু, থামনের আর নাম নাই। এখানে ভ্যাটকায় সব বসেই রয়েছি, কী করুম। কিছুক্ষণ পর চলে এলাম দিদির ঘরে, পাশাপাশি ঘর, কারণ কতক্ষণ আর খাড়ায় থাকা যায় এখানে। দিদির ঘরে এসে একটুখানি কিছুক্ষণ বইয়া তারপরে দেখলাম যে না, ওই তো দুধ ভালো না, বেরোতে হবে। এইখানে ছাতা লইয়া বেরোয় গেলাম, কারণ রাত 11টা বাজতে যায়, কালকে পোলার পরীক্ষা। তাই বসে থাকলে তো হইব না, ছোটোটারও পাইছে ঘুম। তো চলো কথা কইতে কইতে বাড়ির মধ্যে ঢুকেও গেছি। বাড়িতে এবার ঢুকি, চলো তারপর আবার কইতেছি। জামা পুরো ভিজে গেছে, একটা সাইড ভিজেছে। বাড়িতে চলে এসেছি। তো চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। টাটা বন্ধুরা, গুড নাইট।